বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হবে প্রযুক্তি এই দ্রুত অগ্রগতির যুগে কিভাবে ইসলামের মূল্যবোধকে রক্ষা করা যায় এবং কোন কোন ভয়াবহ চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে। প্রিয় ভাই বন্ধুগণ, প্রযুক্তি আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত বললেই চলে, কিন্তু এই নিয়ামতকে যদি ভুলভাবে ব্যবহার করা হয় তবে সেটি পরিণত হতে পারে এক ভয়ঙ্কর ফিতনায়। প্রযুক্তির মাধ্যমে আজ আমরা কোরআন, হাদিস, ইসলামী লেকচার, লাইভ ক্লাস সবকিছু ঘরে বসেই পেয়ে যাচ্ছি। দাওয়া ইলাল্লাহর কাজ সহজ হয়েছে। ইউটিউব, ফেসবুক, টিকটকের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে যাচ্ছে। মুসলিম গবেষকরা প্রযুক্তি ব্যবহার করে ইসলামী ইতিহাস, তাফসির, আরবি শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ সঠিক ব্যবহারে প্রযুক্তি উম্মাহের জন্য অনেক কল্যাণ বয়ে আনছে। প্রযুক্তির যুগে সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কি? এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো অশ্লীলতা ও হারাম কন্টেন্টের স্রোত। ইন্টারনেট আজ অশ্লীলতা, পর্নোগ্রাফি, গান বাজনা ও নেশার প্রচারে ভরপুর হয়ে গেছে। মুসলিম যুবক যুবতীরা সহজেই এই ফিতনার মধ্যে জড়িয়ে পড়ছে। 2 নম্বর হলো ভুয়া তথ্য, ইসলাম বিরোধী প্রচারণা। গুগল, ইউটিউব বা মিডিয়াকে অনেক সময় বিকৃতি, কোরআনের অনুবাদ, ভুয়া হাদিস বা ইসলাম বিরোধী মতামত ছড়িয়ে দেওয়া হয়। মানুষ বিভ্রান্ত হয় এবং আসল ইসলাম থেকে দূরে সরে যায়। 3 নম্বর সোশ্যাল মিডিয়ায় আসক্তি। দিন রাত ফেসবুক, টিকটক, গেম এগুলো মানুষকে নামাজ, কোরআন, ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। 4 নম্বর হলো ইসলামী সংস্কৃতির ধ্বংস। সিনেমা, গেম, সিরিজ মুসলিমদেরকে কুৎসিত ভাবে দেখানো হয়। মুসলিমদের পোশাক, পর্দা, শালীনতা নিয়ে উপহাস করা হচ্ছে। অনেক দেশে ইসলামিক কন্টেন্ট সেন্সর করা হচ্ছে। ভবিষ্যতে এআই দিয়ে কোরআন, হাদিস বিকৃতি করার আশঙ্কা রয়েছে। অনলাইনে গেম, চ্যাটিং, মুভি এগুলো মুসলিমদের নৈতিকতা ধ্বংস করেছে, সময় নষ্ট করেছে। এইগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ রয়েছে। ইসলামের মূল্যবোধ রক্ষার উপায় আসলে কি? প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু কোরআন সুন্নাহর সাথে যাচাই না করে কোনো কিছু গ্রহণ করব না। ইউটিউবে ইসলামী চ্যানেল, শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করা, অশ্লীল জায়গা থেকে বেঁচে থাকা। নির্দিষ্ট সময়ে ইন্টারনেট ব্যবহার, নামাজ ও ইবাদতের জন্য সময় নিশ্চিত করা। ভিডিও কল, সোশ্যাল মিডিয়াতে নারী পুরুষ মেলামেশার সীমা মেনে চলা। শিশুদের কার্টুন, গেম, অ্যাপ যাচাই করে দেওয়া। বাড়িতে ইসলামী শিক্ষা ও নিয়মিত আলাপ চালু রাখা। যারা ইসলাম প্রচার করেছেন তাদের সাহায্য করা। নিজেরাও সোশ্যাল মিডিয়াতে ইসলামী পোস্ট, ভিডিও ছড়িয়ে দেওয়া। এই চ্যালেঞ্জগুলো যদি, এই মূল্যবোধগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলে ইন্টারনেট আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। তাই প্রিয় ভাই বন্ধুগণ, প্রযুক্তি হচ্ছে ছুরি। এটি দিয়ে যেমন ফল কাটা যায় তেমনি মানুষও হত্যা করা যায়। ঠিক তেমনি প্রযুক্তি ইসলামকে সাহায্যও করতে পারে, আবার ইসলামের ক্ষতিও করতে পারে। এখন প্রশ্ন হলো আমরা কোন দিকে যাব? যদি আমরা সতর্ক না হই তবে এই প্রযুক্তি আমাদের সন্তানদের ঈমান কেড়ে নিবে, কিন্তু যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তবে এটিই হতে পারে ইসলামের পুনর্জাগরণের মাধ্যম। তাই আসুন প্রযুক্তির যুগে ইসলামের মূল্যবোধ রক্ষায় আমরা সচেতন হই, নিজেদের ঈমান অটুট রাখি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহর দ্বীন অনুযায়ী গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন।